বাংলাদেশের সকল দুর্বল ব্যাংক গ্রাহকদের জন্য একটি দারুণ সুখবর। এস আলম মুক্ত ৬ ব্যাংকের এলসি খোলার শর্ত প্রত্যাহার করা হয়েছে। এতে এই ৬টি ব্যাংক যেমন সচল হবে, ঠিক তেমনি অন্য ব্যাংকগুলো বিভিন্ন রকম প্রভাব থেকে মুক্ত হচ্ছে এবং এলসি খোলার একটা অনুমতি পাচ্ছে। আর এলসি খোলা হলে এই ব্যাংকগুলো সবল হবে এবং গ্রাহকরা খুব শিগগিরই তাদের পাওনা বুঝে পাবে। কি বলছে মূলত সরকার আর কি বলছে মূলত বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। শরীয়ভিত্তিক ৬ ব্যাংকের এলসি খোলা শতভাগ মার্জিনের বাধ্যবাধকতা তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক। এসব ব্যাংক গত সরকারের আমলে বিতর্কিত ব্যবসায়ী এস আলম এবং তার গ্রুপের দখলে ছিল। এতদিন এসব ব্যাংক এলসি খুলতে গেলে শতভাগ অর্থাৎ ১০০ টাকার এলসির বিপরীতে ১০০ টাকা মার্জিন রাখতে হতো। এখন সাধারণ নিয়ম অনুযায়ী ব্যাংক গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে মার্জিন নির্ধারণ করতে পারবে। বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ব্যাংকগুলোর চিঠি দিয়ে এই তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এই ৬টি ব্যাংক শেখ হাসিনা সরকারের বিশেষ সংস্থার সহায়তায় নিয়ম বহির্ভূতভাবে এস আলম গ্রুপ দখল করেছিল। তবে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর বাংলাদেশ ব্যাংক এসব ব্যাংকের বোর্ড ভেঙে এস আলম গ্রুপের দখল মুক্ত করেছে। পরে এই ৬ ব্যাংকের ঋণ বিতরণ সহ বিভিন্ন বিধি নিষেধ আরোপ করে কেন্দ্রীয় ব্যাংক। ওই সময় পাঠানো চিঠিতে বলা হয়, কৃষি চলতি মূলধন, সিএমএসএমই প্রণোদনা প্যাকেজ এবং নিজ ব্যাংকের রক্ষিত এফডিআর এর বিপরীতে এসওডি এবং শতভাগ নগদ মার্জিনের বিপরীতে বিনিয়োগপত্র এবং অন্যান্য পরোক্ষ বিনিয়োগ সুবিধা ছাড়া অন্য কোনো বিনিয়োগ করা যাবে না। এসব খাতেও ৫ কোটি টাকার বেশি বিনিয়োগে সরকারি ব্যাংকের অনুমোদন নিতে হবে। মেয়াদ উত্তীর্ণ বা সীমা অতিরিক্ত বকেয়া স্থিতির নগদ আদায় ছাড়া বিদ্যমান বিনিয়োগ সুবিধা নবায়ন করা যাবে না। অন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে কোনো বিনিয়োগ অধিগ্রহণ করা যাবে না। ব্যাংকের শীর্ষ ২০ ঋণ গ্রহীতা থেকে আদায়ের তথ্য মাসিক ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংকে জানাতে হবে। এসব ব্যাংকের আর্থিক অবস্থার উন্নতি এবং আমানতকারীদের স্বার্থ রক্ষায় এই নির্দেশনা দেয়া হয়েছে। তো উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে এস আলম মুক্ত হলো ৬ ব্যাংকের নিয়ন্ত্রণ আর তারা এলসি খোলার শর্ত প্রত্যাহার করেছে। তো এটা এই ৬ ব্যাংকের গ্রাহকদের জন্য একটি দারুণ সুখবর। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।